সারেঙ্গা মহাত্মাজির স্মৃতি বিদ্যাপীঠে পালিত হলো অরণ্য সপ্তাহ। এই উপলক্ষে ছাত্রছাত্রীদের সচেতনতা প্রচার, ফলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 জুলাই থেকে 21 জুলাই অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে সারা রাজ্য জুড়ে। বাঁকুড়া সারেঙ্গা মহাত্মাজির স্মৃতি বিদ্যাপীঠে বন দপ্তরের সহযোগিতায় পালিত হলো অরণ্য সপ্তাহ। এই উপলক্ষে ছাত্রছাত্রীদের বন সৃজনের গুরুত্ব সম্পর্কে বোঝান স্কুল পরিচালন কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও বন দপ্তরের আধিকারিকরা। এরপর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় চকলেট ও একটি করে ফলের চারা। এদিন প্রায় 700 জন ছাত্রছাত্রীর হাতে ফলের চারা তুলে দেওয়া হয়েছে বলে স্কুল সূত্রে খবর। পাশাপাশি এদিন বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। বৃক্ষরোপণে হাত লাগান স্কুল পরিচালন কমিটির সভাপতি তারাশঙ্কর মহাপাত্র, স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি তপাদার, সারেঙ্গা ও দক্ষিণ বন বিভাগের রেঞ্জ অফিসার অভিজিৎ গড়াই সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। এই প্রসঙ্গে স্কুল পরিচালন কমিটির সভাপতি তারাশঙ্কর মহাপাত্র বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। আমাদের স্কুলের আজ আমরা অরণ্য সপ্তাহ পালন করলাম। প্রায় 700টি করে ফলের চারা তুলে দেওয়া হলো। তারা সেগুলো লাগাবে এবং বড় করে তুলবে। সেই গাছগুলি যারা ভালোভাবে যত্ন করবে তাদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণ ও বনসৃজনের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে। সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠের পক্ষ থেকে সমস্ত ছাত্র ছাত্রী, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলে পশ্চিমবঙ্গ সরকার 14 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত যে অরণ্য সপ্তাহ ডিক্লেয়ার করেছেন, সেই অরণ্য সপ্তাহের আমাদেরকেও এই স্কুলে আমরা পালন করছি। আজকে প্রায় 700-র উপর ছাত্রছাত্রীকে আমরা একটি করে গাছের চারা আর একটি চকলেট দিয়ে তাদেরকে একটু মিষ্টিমুখ করাচ্ছি এবং তাদের কাছে আমরা এই বার্তা রাখছি যে আজকে যে ফলের চারাটি তাদের হাতে আমরা তুলে দিচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্ট সারেঙ্গা রেঞ্জ অফিসের সহায়তায়, এই চারাটি যেন তারা বাড়িতে নিয়ে গিয়ে নিজেরা ভালো করে যত্ন করে লাগায় এবং এই ফল যেন 2-1 বছরের মধ্যে তারা খেতে পারে এবং তাতে তাদের যে তৃপ্তি বা আনন্দ হবে সেটা অপরিসীম। সেই সঙ্গে আজকে আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং বনাধিকার যে বিট অফিসার অভিজিৎবাবু এসেছিলেন, ওনারা বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন এই বর্তমান যে উষ্ণায়নের যুগে বৃক্ষরোপণের যে কী প্রয়োজনীয়তা আছে সেটা বিস্তৃতভাবে তারা দুজন বলেছেন এবং ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে শুনেছে এবং প্রায় 700 ছাত্রছাত্রী যে আজকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই বন মহোৎসবের যে গুরুত্ব বুঝতে পেরেছে, অনুধাবন করেছে এবং তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। আমরা গাছগুলি সুনির্দিষ্ট লাইনে করে থেকে সেই গাছগুলি নিয়ে যাচ্ছে এবং তারা আমাদের কাছে অঙ্গীকার করেছে যে এই গাছগুলি তারা বসাবে যত্ন সহকারে এবং ভবিষ্যতে প্রতিদিন তারা যেভাবে কাজ করে সেই সঙ্গে গাছগুলির পরিচর্যা করবে, যত্ন নেবে। সেই সঙ্গে আমরা একটা জিনিস ঘোষণা করেছি যে বর্তমান এই যে ইন্টারনেটের যুগে বা মোবাইলের যে সুযোগ সুবিধা আমরা পেয়েছি, তাতে করে এরা গাছটিকে বড় করে তুলে যখন ফল হবে তারা সেই ফল সহ গাছটির ছবি তুলে নিয়ে আসলে আমাদের মাস্টারমশাইরা সেটার মধ্যে নিরীক্ষণ করে তাদেরকে পুরস্কৃত করে, যাতে এই যে উষ্ণায়নের সঙ্গে একটা গভীর যোগ আছে আজকে বন সৃজনে, সেই বার্তাটা তাদের কাছে দিয়েছে এবং তাদের কাছে একটা জিনিস পরিষ্কার বলা হয়েছে, এই যে নির্বিচারে নগরায়নের নামে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে এই জায়গা আমাদেরকে থামতে হবে। এই ব্যাপারেও তাদেরকে বলা হয়েছে। তারা বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের মা বাবার প্রত্যেকের মধ্যে এই সচেতনতার বার্তা দেবে যে নির্বিচারে গাছ কাটা যাবে না, একটি গাছ কাটতে গেলে 5টি গাছ বসাতে হবে। এই অঙ্গীকার তারা আজকের দিনে আমাদের কাছে করেছে। নাম পরিচয়? আমি তারাশঙ্কর মহাপাত্র, সারেঙ্গা এমএস বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি। আমার সঙ্গে আমার হেডমাস্টার মশাই আছেন তুষারকান্তি তপাদার এবং আমাদের শিক্ষাকর্মী জ্যোতির্ময় মল্লিক আছে এবং আমরা এই সঙ্গে আজকের দিনে ছাত্রছাত্রীদের অধ্যাবসায় এবং ধৈর্যকে যেরকম সম্মান জানাচ্ছি, সেই সঙ্গে আমাদের যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকের দিনটিকে সার্থক করেছেন, সেই সঙ্গে স্কুলের পক্ষ থেকে সংবাদ মাধ্যম এবং সারেঙ্গা ফরেস্টের যে আধিকারিকরা আছে তাদেরকে আমরা ধন্যবাদ।